ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি দেশ এবং বিদেশের সকল প্রবাসী ভাইয়েরা ভালো আছেন। তো আজকে মালয়েশিয়া পাম অয়েল এবং কৃষি ভিসার ৮টি গুরুত্বপূর্ণ কথা বলবো। যারা আমাকে কমেন্ট করছেন, সেখান থেকে ৮ জনের কমেন্ট আমি হাতে নিয়েছি অলরেডি। তো আপনাদেরকে এই কমেন্টের প্রশ্নের উত্তরগুলো আমি দিয়ে দিব। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছে তারা। তো ভিডিও শেষে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলবো। আপনারা ভিডিওটি ফুল দেখবেন এবং চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো ভালো ভালো ভিডিও ইনশাআল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিই। তো এক ভাই আমাকে প্রশ্ন করছে, মালয়েশিয়ার সময় বাড়ানোর পরে মালয়েশিয়া পাম অয়েল এবং কৃষি ভিসার লোক কিরকম যাচ্ছে এখন? তো এই প্রশ্নের উত্তরটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই এ এ এই প্রশ্নের উত্তরটা আমার থেকে জানতে চাচ্ছেন। তো ৩১শে জানুয়ারি পর্যন্ত মালয়েশিয়া সরকার সর্বশেষ সময় বেঁধে দিছিল। সেই সময়টা এই মার্চের মার্চ পর্যন্ত বাড়াইছে ২ মাস। ২ মাসের মধ্যে কি পরিমাণ লোক যাচ্ছে, কি পরিমাণ কাজ হচ্ছে, এটা আপনারা অনেকে জানেন না। অনেকে আপনারা মেডিকেল করাইছেন। ৩ মাস, ৪ মাস হয়ে গেছে। আপনারা কলিং পাচ্ছেন না, হাতে অনলাইন হচ্ছে না, ভিসা পাচ্ছেন না। তো সমস্যাটা কি? তো ৩১শে জানুয়ারির পরে এ এর আগে যেভাবে আপনারা দেখছেন লোক খুবই কম গেছে। ৪ জন ৫ জন বা কেউ পাঠাইতে পারছে ২ জন ৩ জন করে। এর পরবর্তীতেও আমরা সেম দেখতেছি। খুবই লোক কম যাচ্ছে। অর্থাৎ কাজ যে পরিমাণ হওয়ার কথা, সে পরিমাণ কাজ কোনোভাবে হচ্ছে না। কোনো অফিসই করতে পারতেছে না। তো আমি যতটুকু জানি মালয়েশিয়া পাম অয়েল এবং কৃষি বিষয়ের বিভিন্ন ধরনের ঝামেলা, কোম্পানি বলেন, অ্যাটেস্টেশন বলেন, পারমিশন বলেন। তো আগের মতো লোক তেমন যাচ্ছে না। হয়তো ২-১ টা এজেন্সি ১ জন, ২ জন, ৩ জন এরকম পাঠাচ্ছে যতটুকু আমি জানি বা দেখতেছি। তো আশা করি উত্তরটা পেয়ে গেছেন। তো আরেক ভাই বলছে আমাকে নিয়োগ অনুমতি পাবে কোন এজেন্সি প্লান্টেশনের? প্লান্টেশনের নিয়োগ অনুমতি এখনো মন্ত্রণালয় সার্ভারে আমরা দেখি না। কিন্তু অনেক অফিস নাকি নিয়োগ অনুমতি পারমিশন পাইছে, বাট সার্ভারে দেয় নাই। মন্ত্রণালয় কি কাজ করতেছে হয়তো আমরা আল্লাহ ভালো জানে কিভাবে করে। তো নিয়োগ অনুমতি অবশ্যই পেলে আপনাদের লোক পাঠাইতে পারবে। কিন্তু মালয়েশিয়ার কিছু বিষয় আছে। মালয়েশিয়া যেসব কোম্পানি লোক নিবে, যদি তারা রিসিভ না করে, যদি তারা লোক না নেয়, তো নিয়োগ অনুমতি নিয়ে কোনো লাভ হবে না। তো আরেক ভাই জিজ্ঞেস করছে আমার থেকে, ভাইয়া কৃষিকাজে কলিং কেন হচ্ছে না? মেডিকেল করছি ২ মাস হচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। শুনেন ভাই, আপনি মেডিকেল করছেন ঠিক আছে। ভাই আপনার এজেন্ট বা এজেন্সি যে অফিসে আপনারা মেডিকেল করাইছে, মেডিকেল করতে মাত্র ৳২,০০০ ৳১৫০০ লাগে মালয়েশিয়া। আর এটা যেটা মেডিকেল করাই, এটা হচ্ছে একটা টেস্ট মেডিকেল। এটা আমরা ২০২২ সালে যে কাজ শুরু হয়েছিল মালয়েশিয়া, আমরা কাজ করছিলাম মাইগ্রেশন একটা স্লিপ তোলার পরে অটোমেটিক্যালি একটা আমরা মেডিকেল সিলেক্ট করে দিতাম। সে মেডিকেলে গিয়ে মেডিকেল করত। তারপর এটা FWCMS এ যাচাই-বাছাই করে রিপোর্টগুলো তারপরে ফিট দিত অথবা আনফিট দিত। তখন এটা অনলাইনে চেক করা যেত। তো এটা মালয়েশিয়া থেকেই রিপোর্টটা দিত। কিন্তু এখন সেই সিস্টেম নাই। এটা এখন ধরেন আপনি যেকোনো মেডিকেল থেকেই মেডিকেল করতে পারবেন। মাত্র ৳১৫০০ ৳১,০০০ ৳১,০০০ এটা একটা টেস্ট মেডিকেলের মতোই। কিন্তু অনেকেই এজেন্সি বা দালালরা ৳৫,০০০ ৳৭,০০০ করে নিয়ে নিতেছে। তো এটা হয়তো আপনারা অনেকেই জানেন না। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তো আসলে মেডিকেল করছেন ঠিক আছে। হয়তো আপনাকে মেডিকেলটা কেন করছে? ঠিক আছে, তোর কাজটা আমি মেডিকেল করছি মালয়েশিয়া কাজের জন্য। কিন্তু ওরা কাজ করতেছে না। আপনার পাসপোর্টটা নিয়ে ওই বসায় রাখছে। হয়তো নতুন কাজ করবে বা নতুন সময়ের জন্য বা কোনো জায়গায় আপনাকে পাঠানোর জন্য ব্যবস্থা করবে লাস্টে। টাকা-পয়সা হয়তো আপনি ৫০,০০০ লাখ দিছেন। যতটুকু আপনি তো হয়তো এটা বুঝতেছেন না ব্যাপারটা। কিন্তু আমরা বুঝি কেন আপনার পাসপোর্টটা নিছে। কিছু অফিস ২-১ টা কাজ করতে পারতেছে এই। তো আশা করি আপনি বুঝতে পারছেন মেডিকেল করার পরেও কেন অনলাইন কলিং হচ্ছে না। আপনার পাসপোর্টটা এভাবে ফালায় রাখছে হয়তো ওই অফিসটা। তো আরেকজন ভাই বলছে, "ভাইয়া ১৮,০০০ শ্রমিকদের কোনো আপডেট আছে নাকি?" হ্যাঁ, ১৮,০০০ শ্রমিকদের ৭,৯৬৪ জন শ্রমিক মালয়েশিয়া নেওয়ার জন্য একটা প্রক্রিয়াধীন আছে। এখনো আমরা লিস্টও পাই নাই। কারা যেতে পারবে। তবে যারা সিন্ডিকেটে ছিল তাদের বিভিন্ন আ আপডেট মন্ত্রণালয়ে সাবমিট করা লাগতেছে। কারা যেতে পারবে সেটা মন্ত্রণালয় যাচাই-বাছাই করে সিন্ডিকেট অফিসের তথ্য অনুসারে তারা হয়তো জানাবে। সে লিস্ট যদি
প্রকাশ করে আপনারা ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো আশা করি বুঝতে পারছেন। তো আরেক ভাই বলছে ভাইয়া রিপ্লেসের কি অবস্থা? ভাই রিপ্লেস টিপ্লেস কিছু হবে না, এগুলো ফাও এজেন্ট বা আপনাদের এজেন্সি যে মিডিয়া, এগুলো ফাও কথা বলে আপনাদের থেকে টাকা খাওয়ার চিন্তা ভাবনা করতেছে। তো বাদ দেন এসব, রিপ্লেসের চিন্তা করেন না, নতুন ভাবে কাজ খুলুক অফিসিয়ালি, ইনশাআল্লাহ তখন যাওয়ার চিন্তা ভাবনা করেন, সবচেয়ে ভালো হবে। পামুল কৃষি বিষয়ে যাওয়ার কোনো ইয়া করেন না, আপাতত এভাবেই থাকেন। শুধু শুধু একজনের কাছে মেডিকেল করে পামুল বিষয়ে যাবেন বলে টাকা জমা দিবেন 50-1 লাখ টাকা, মাসের পর মাসে ঘুরবেন, আবার যখন নতুন কাজ খুলবে তখন হয়তো আপনাদেরকে বাড়ানোর ব্যবস্থা করবে। আশা করি বুঝতে পারছেন। তো নভেম্বরের 10 তারিখ মেডিকেল করছি, কলিং পাই নাই। দালাল বলছে দালাল বলছে ফেব্রুয়ারি 15 তারিখ কলিং পাবো। কতখানি সত্য? এটা একবারে মিথ্যা ভাই। যে বলছে আপনি ডিসেম্বরে 10 তারিখে মেডিকেল করছেন, এতদিন আপনার কলিং দিতে পারে নাই। আর ফার্মার কৃষি বিষাক্ত অবস্থা আরো ভয়াবহ, তো লোকই নিচ্ছে না মালয়েশিয়া কোম্পানিগুলো। এগুলো জাস্ট আপনাদের মেডিকেল করাইয়া 7-8 হাজার টাকা নিয়ে নিছে আপনাদের থেকে, ও দিছে 1500-1000 টাকা, বাকি 6-7 হাজার টাকা পকেটে নিছে। আর পাসপোর্টটা নিয়ে আপনার কাছে বসে, ও দালালের কাছে বসায় রাখছে, আপনার থেকে 1 লাখ টাকা নিয়ে ও ব্যবসা করতেছে। বিষয়টা হচ্ছে এরকম। আর যখন নতুন কাজ খুলবে হয়তো কোনো দেশে, হয়তো বা নতুন মালয়েশিয়া খুললে তখন আপনাকে ফালাবে। বিষয়টা হচ্ছে এরকম। আশা করি বুঝতে পারছেন। এই ভিডিওটা আপনারা পুরাটাই দেখবেন, আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন ইনশাআল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের জন্য এই সব গুরুত্বপূর্ণ তথ্য সবসময় আমি দেওয়ার চেষ্টা করব। তো আরেক ভাই জিজ্ঞেস করছে আমাকে সর্বশেষ এক ভাই জিজ্ঞেস করছে ভাইয়া 12/11/2024 মেডিকেল করছি, কলিং পাই নাই, মেয়াদ শেষ হলে কি নতুন করে মেডিকেল করা লাগবে? আসলে ভাই এটা আপনি যেটা মেডিকেল করছেন মালয়েশিয়া, এটা হচ্ছে একটা টেস্ট মেডিকেল। এই মেডিকেল শেষ হলেও কিছু যায় আসে না, না শেষ হলেও কিছু যায় আসে না। দাস এটা একটা মেডিকেল করে 1,500 টাকা দিয়ে আপনারা বসে রাখছে, আপনি 1 লাখ টাকা দিয়েছেন, ওই টাকা দিয়ে ব্যবসা করতেছে, আর আপনি আশায় বসে আছেন। এটা এক ধরনের প্রতারণা। আমরা অনেকেই আমাদেরকে পাসপোর্ট দিতে চাই, আমাকে দিতে চাই বিশেষ করে, ভাইয়া আপনি আপনার মাধ্যমে আমি যেতে চাই মালয়েশিয়া, আপনাকে আমি পাসপোর্ট দিব, আপনি আমাকে ব্যবস্থা করেন। আমি বলি ভাই থাম, পাসপোর্ট তোর হাতে রাখ, ভিসা খুলো, যখন প্রসেসিং শুরু হবে মালয়েশিয়া সম্পূর্ণভাবে খুলবে, তখন আমি নিজেই বলবো আমার ভিডিওর মাধ্যমে বা যেভাবে হোক আপনারা জানতে পারবেন সব ওপেনলি, তখন আপনারা পাসপোর্ট দিবেন, সুন্দরভাবে যেতে পারবেন। আমার কৃষি ভিসা পরিস্থিতি ভালো না, যদি পরিস্থিতি ভালো হলে আমরা নিজেরাই বলতাম যে ঠিক আছে বাসা পাসপোর্ট দেন, আপনারা 3 মাসের মধ্যে পাঠিয়ে দিব। তা আশা করি বুঝতে পারছেন। তো সব মিলাই এই প্রশ্ন তো হচ্ছে পামল কৃষি ভিসা পরিস্থিতি ভালো না, আপনারা যদি পাসপোর্ট দিয়ে থাকেন, মেডিকেল করে থাকেন, টাকা পয়সা নিয়ে নেন, এগুলো হচ্ছে ফাওয়া আলাপ। অনেকের থেকে মেডিকেল করে 5-6 হাজার টাকা এজেন্সি বা দালালরা খাইতেছে, অথচ একটা মেডিকেল করতে সর্বোচ্চ 1500 থেকে 2000 টাকা লাগে। সে জায়গায় অনেকের থেকে আমি জিজ্ঞেস করছি 7,000 টাকা 10,000 টাকা পর্যন্ত খরচ ওই দালাল বা মিডিয়াটা বা এজেন্সি নিয়ে নিছে। তো শুধু শুধু আপনারা হয়রানির মধ্যে পড়বেন না। আর এটাই হচ্ছে এতটুকুই। আরেক ভাই আমাকে একটু পরামর্শ দিয়েছে ভাইয়া আপনার ভিডিওটা খুবই সুন্দর হয়েছে, কিন্তু আর একটু গুছাইয়ে কথা বললে আরো ভালো হবে। তো ধন্যবাদ ভাইয়া আপনার পরামর্শটা দেওয়ার জন্য। এই প্রথম আপনি আমাকে এত সুন্দর পরামর্শ দিয়েছেন। ইনশাল্লাহ চেষ্টা করব আমি ভবিষ্যতে আরো ভালো ভালো, আরো সুন্দরভাবে গুছিয়ে ভিডিও দেওয়ার জন্য, আপনাদের যাতে উপকার হয়, আপনারা যারা প্রবাসী ভাইরা যাতে উপকৃত হয়, সব ধরনের ভিডিও আমি চেষ্টা করি সঠিক ইনফরমেশন 100% তথ্য দেওয়ার জন্য আপনাদেরকে। তো ভালো থাকবেন।